আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আজকে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব, অর্থাৎ কিয়ামতের মাঠটা কতটুকু ভয়াবহতা হবে সেই সম্পর্কে একটা হাদিস, এটা বুখারীর মধ্যেও আছে এবং তিরমিজি শরীফের মধ্যেও আছে। তো দেখেন, একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রইলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের মাঠটা কেমন হবে? কিয়ামতের মাঠের অবস্থাটা কেমন হবে, বা কিভাবে তার কিরূপ তার ভয়াবহতা হবে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠ মানুষদেরকে একত্রিত করা হবে, জমা করা হবে। তারা এই অবস্থায় জমা হবে বা এই অবস্থায় একত্রিত হবে যে হুফাতান উরাতান গুরলা, যে তারা নগ্ন পায়ে কিয়ামতের মাঠে আসবে এবং উলঙ্গ অবস্থায় তারা কিয়ামতের মাঠে আসবে, এবং গুরলা খতনাবিহীন অবস্থা তারা কিয়ামতের মাঠে আসবে। তো এ কথা শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি লজ্জায় বিমূঢ় হয়ে গেলেন। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, এভাবে কি মানুষ একত্রিত হবে, অথচ দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষ এক মাঠের মধ্যে সমাবেত হবে, এক মাঠের মধ্যে একত্রিত হবে? তো কিভাবে তারা একত্রিত হবে? তাদের কি লজ্জা শরম কি থাকবে না? একজন লোক কি আরেকজন লোককে দেখবে না? যে জায়গার মধ্যে নারী পুরুষ একসাথে সবাই সমাবেত হবে, এটা কিভাবে সম্ভব? আমার কাছে তো অত্যন্ত লজ্জাজনক মনে হচ্ছে, অত্যন্ত একটা অনুতাপের বিষয় অনুভব হচ্ছে যে কিভাবে যে সব মানুষ উলঙ্গ অবস্থা, কিভাবে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় একত্রিত হবে? এটা তো লজ্জার বিষয়, শরমের বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাতের মধ্যে শুয়েছিলেন, তিনি শোয়া থেকে উঠে বসে পড়লেন এবং বললেন, হে আয়েশা, আসলেই তুমি আমার হাদিসের মর্মটা বুঝো নাই। যদি বুঝতে, তাহলে তুমি আমাকে এই প্রশ্নটা করতে না। তুমি জানো না এই মাঠটা কতটুকু ভয়ানক হবে, এই মাঠটা কতটুকু ভয়ানক হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছেন এতটুকু ভয়ানক হবে, এত কঠিন মুহূর্ত হবে। কেমন মুহূর্ত, কেমন কঠিন মুহূর্ত হবে যখন একটা মানুষ নিজেই কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সে কিয়ামতের মাঠে যে আসবে, সে নিজে খালি পায়ে আসছে, সে নিজেও সেটা অনুভব করবে না, এবং সে যে হাসরের মাঠে কিয়ামতের মাঠে সমবেত হবে বিশেষ উলঙ্গ অবস্থায়, সেটা সে নিজেও অনুভব করবে না, এবং সে যে হাসরের মাঠে আসবে খতনাবিহীন অবস্থায়, সে নিজেই অনুভব করবে না। তাহলে যে ব্যক্তি নিজেই অনুভব করবে না, নিজেই অনুভব করতে পারবে না সে কি অবস্থায় এসেছে কিয়ামতের মাঠে, তাহলে সে কিভাবে অন্য একজন মানুষের দিকে নজর দিবে বা দৃষ্টি দিবে? এটা কিভাবে সম্ভব হবে? বরং যে ব্যক্তি নিজেই সে অনুভব করবে না সে কি অবস্থায় বা কোন অবস্থায় সে কিয়ামতের মাঠে আসতেছে, কিয়ামতের মাঠে একত্রিত হচ্ছে, একটা মানুষ যখন সে নিজের অবস্থাটাই জানবে না, তাহলে সে কিভাবে অন্যজনের দিকে লক্ষ্য দিবে, অন্যজনের খেয়াল রাখবে? সেই জন্য সে নিজেই তো শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। সে নিজেকেই নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকেই নিয়ে টেনশন পেরেশানির মধ্যে থাকবে। অন্য কারো দিকে সে লক্ষ্য রাখার সে সুযোগটাই থাকবে না। তাহলে বুঝেন আপনারা এই হাসরের মাঠটা কতটুকু ভয়ানক হবে, কতটুকু ভয়ানক হবে।